নমস্কার, আমি প্রশান্ত শাস্ত্রী আপনাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকের জ্যোতিষ আলোচনা। আজকে আলোচনা করব কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের কমেন্টের অনুষ্ঠানকে কেন্দ্র করে। আপনারা বিভিন্ন সময় আমার বিভিন্ন রকম অনুষ্ঠানে আপনারা বিভিন্ন সময় কমেন্ট করেছেন এবং আপনাদের কমেন্ট দিনের শেষে একটি সময় হয়তো আমি পড়ি, তবে আমার কাছে একটি দিনে এত কমেন্ট জমা হয়, কাজেই কমেন্টের উত্তর দেওয়াটা আমার কাছে অনেক সময় খুব ডিফিকাল্ট হয়ে পড়ে। তার কারণ অনেক সময় দেখা যায় যে দাদা আমার বিবাহ কবে হবে, অনেক সময় দেখা যায় যে ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ দিয়ে দিচ্ছেন আপনারা, তারপরে প্রশ্ন করছেন দাদা আমার চাকরি কবে হবে, আমার বিবাহ কবে হবে, আমার ম্যারেজ লাইফে সমস্যা চলছে। দেখুন, যখনই আপনি ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ দিচ্ছেন, আমাকে সেই ডেট অফ বার্থ, টাইম অফ বার্থটাকে আমাকে কুষ্টিতে অর্থাৎ চার্ট তৈরি করতে হয় এবং সেই চার্টে দেখে বলতে হয়, একটি একটি করে যদি দেখে বলতে হয়, টাইপ করে কমেন্ট করতে হয়, তাহলে খুব সমস্যা হয়ে পড়ে। কেননা একদিনে আপনারা আইডিয়া করতে পারবেন না কত কমেন্ট পড়তে পারে। প্রায় 200-150 কমেন্ট আমাকে টোটাল একটা চ্যানেলের মধ্যে কমেন্ট আসে, তার 10% দিতে গেলেও আমার দিনের অনেকটা সময় চলে যায়। তাই চেষ্টা করি যেটুকু কমেন্টের উত্তর দেওয়া যায়, খুব সহজ উত্তরগুলো আপনাকে অবশ্যই দেওয়ার চেষ্টা করি। তবে একটা এই অনুষ্ঠানটা আপনাদের সামনে এই কারণে নিয়ে আসলাম যে আপনাদের অনেকগুলো কমেন্টের উত্তর আপনারা যাতে এই অনুষ্ঠানের মাধ্যমে আপনারা পেয়ে যেতে পারেন। বেশ কিছু উত্তর, সেটা হচ্ছে বিবাহিত জীবনের সমস্যা, বিবাহ কবে হবে, চাকরি কবে হবে, সন্তানের এডুকেশান, হেলথ, এই বিভিন্ন দিক থেকে কিন্তু প্রশ্নগুলো। তাই এই বিষয়কে নিয়ে আলোচনা করব। তবে দেখুন, কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের জীবনে একটা বড় পরিবর্তনের ঝড় আসছে। জীবনে আপনারা বর্তমান যে সময়ের উপর দিয়ে অতিবাহিত করছেন, সেই সময় থেকে বেরিয়ে একটা ভালো সময়ে আপনারা আসতে চলেছেন। তবে মার্চ মাস, অর্থাৎ আমরা বর্তমানে মার্চ মাসে এসে উপস্থিত হয়েছি, তবে মে মাস থেকে কিন্তু আপনাদের জীবনে একাধিক পরিবর্তন আসবে। তার কারণ হচ্ছে রাহুকেতুর ট্রানজিট এবং তার সাথে সাথে দেবগুরু বৃহস্পতির ট্রানজিট। এই দুটি গ্রহের ট্রানজিট আপনাদেরকে অবশ্যই আপনাদের জীবনে পরিবর্তন আনবে। তার সাথে সাথে এই মার্চেই আপনাদের রাশির বসে থাকা শনিদেব, তারও ট্রানজিট হচ্ছে, অর্থাৎ একাধিক গ্রহের ট্রানজিট। বড় বড় 3টি গ্রহ তারা তাদের রাশি পরিবর্তন করছে, আর এই 3টে রাশি কিন্তু আমাদের জীবনে পরিবর্তন আনে। তবে আজকে আমরা দেখে নেব যে ভালো কোন দিকগুলো আছে, ভালো কোন অ্যাডভান্টেজ আছে এবং খারাপ কোন যোগ আছে। দেখুন, কুম্ভ রাশির জাতক জাতিকাদের তো দীর্ঘদিন ধরেই একটা অর্থনৈতিক সমস্যা চলেই আসছে। বিভিন্ন দিক থেকে আপনাদের অহেতুক টাকা খরচ হয়ে যাচ্ছে, ইনকামের জায়গা ধীরে ধীরে কমতে শুরু হচ্ছে এবং মাঝে মধ্যেই আপনাদেরকে ঋণ ধার দেনার মধ্যে জর্জরিত হতে হচ্ছে। অনেক সময় দেখা যাচ্ছে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের শারীরিক সমস্যা, মানসিক সমস্যা এবং পারিবারিক সমস্যা, তার থেকে বড় কথা হচ্ছে বিবাহিত জীবনে নানান জটিলতা এবং প্রেম রিলেশনকে নিয়েও একটা অনিশ্চয়তা চলছে। ছোট ছোট ছেলে মেয়েদের কুম্ভ রাশির পড়াশোনার জায়গাটা নানান সমস্যা চলছে। তবে এই প্রত্যেকটা জিনিসের একটা অবসান ঘটতে চলেছে সামনে, অর্থাৎ মে মাস থেকে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের যেটা দেখা যাবে যে শনির সাড়ে সাতির আপনারা অন্তিম ফেসে, অর্থাৎ একদম শেষ ফেসে এসে উপস্থিত হবে। কাজেই শনিদেব আপনাদের রাশির থেকে যেহেতু বেরিয়ে যাচ্ছে এই মার্চের 29-এ, এখান থেকে কিন্তু আপনাদের মধ্যে একটা সবসময় একটা নেগেটিভ চিন্তাভাবনা, নেগেটিভ থিঙ্কিং, একটা কাজের মধ্যে একটা বাধা বিপত্তি, যে কোনো কাজ হওয়া, কাজ না হওয়া, যে কোনো কাজে বাধা বিপত্তি, এগুলো কিন্তু কেটে যাবে এবং হেলথ, শারীরিকভাবেও কিন্তু আপনারা অনেকটা সুস্থ বোধ মনে করবেন। শারীরিক সমস্যাগুলো ছিল, সেই সমস্যা থেকে আপনারা শারীরিকভাবে অনেকটাই ডেভেলপ দেখতে পাবেন এবং আপনাদের মধ্যে নতুন করে আবার রুখে দাঁড়ানো বা নতুন করে জীবনে কিছু করবার একটা মানসিকতা, একটা মনের জোর তৈরি হবে। কেননা 15ই মের পরে বৃহস্পতির নবম দৃষ্টি আপনাদের রাশিতে পড়বে। আপনাদের মধ্যে একটা চেষ্টা, একটা
ভালো একটা সময় কিন্তু নিয়ে আসবে এবং রাহু আপনাদের রাশিতেও এসে অবস্থান করবে। রাহু আপনাদের রাশিতে অবস্থান করে আপনাদের মধ্যে কিন্তু একটা নতুন করে কিছু করবার এবং সমস্যার সমাধান করার একটা মানসিকতা তৈরি করবে। আপনারা এই সময় কনফিডেন্স লেভেল খুব ভালো দেখতে পাবেন এবং আপনাদের যে কোনো কাজে ধীরে ধীরে সাকসেস দেখতে পাবেন। ফিনান্সিয়াল ক্রাইসিস অনেকটা কমতে দেখা যাবে, পারিবারিক সমস্যাগুলো অনেক কমতে দেখা যাবে। তার কারণ হচ্ছে একটা জিনিস, যে কুম্ভের চতুর্থ ভাবে থেকে পঞ্চম ভাবে বৃহস্পতি এসে অবস্থান করছে। বৃহস্পতি যখন পঞ্চমভাবে এসে অবস্থান করবে, কুম্ভ রাশির জাতিকাদের সন্তান যোগ তৈরি হবে এবং কুম্ভ রাশির যে সমস্ত মহিলারা সন্তান ধারণ করবেন বা সন্তান নেবেন, কোন সময় নেবেন চিন্তা করছেন, আপনাদের কিন্তু এক কথায় বলতে গেলে মেয়ের পর থেকে সন্তান যোগ তৈরি হচ্ছে এবং কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের সন্তানের কেরিয়ারের জায়গাটা যথেষ্ট ভালো হতে দেখা যাবে, সন্তানের এডুকেশনের জায়গাটা ভালো হতে দেখা যাবে, সন্তানের দীর্ঘদিন কোনো একটা আশা ছিল সেই আশা পূরণ হবে এবং তার সাথে সাথে 5th হাউসে বৃহস্পতির অবস্থান 15ই মের পর থেকে আপনাদের কিন্তু ক্রিয়েটিভিটি জগতে জয়লাভ দেখতে পাওয়া যাবে। আপনাদের মধ্যে কিন্তু আপনাদের যে কর্মের প্রকাশ, আপনাদের মধ্যে যে কোনো বিষয়ের মধ্যে দিয়ে যে একটা আমরা যখনই কোনো কাজ করতে চাই তার মধ্যে যে একটা ফার্স্ট আমাদের ডিসিশান, সেই ডিসিশান খুব ভালো হতে দেখা যাবে, ডিসিশান ভালো নিতে দেখা যাবে। তবে সবথেকে বড় যেই বিষয়টা কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের হবে সেটা হচ্ছে 5th বৃহস্পতি আপনাদের কিন্তু মধ্যে সৃজনশীলতা এবং আপনাদের মধ্যে মানি পাওয়ার বাড়িয়ে তুলবে, অর্থাৎ অর্থ উপার্জনের যে উৎসগুলো সেগুলো আপনারা বুঝতে পারবেন। আপনাদের যোগাযোগ কমিউনিকেশান ভালো হবে এবং অন্যান্য দিক থেকে বলতে গেলে প্রেম রিলেশনের জায়গাটা যথেষ্ট ভালো হতে দেখা যাবে এবং নতুন প্রেমের যুগ, প্রেম রিলেশনে যে সমস্ত বাধা বিপত্তিগুলো ছিল সেগুলো কেটে যাবে এবং নতুন প্রেমের সাথে সাথে কুম্ভ রাশির যে সমস্ত জাতক বা জাতিকারা প্রেম রিলেশন নিয়ে ফার্স্টেশনে ছিলেন তাদের কিন্তু সমস্যা কাটবে এবং নতুন প্রেম আপনাদের কিন্তু জীবনে আসবে। যারা প্রেম ভালোবাসা ব্রেকআপ হয়ে গেছে তাদের ক্ষেত্রে কিন্তু নতুন প্রেমের যোগ আসছে। তবে আর একটা জিনিস হচ্ছে যেটা দেখা যাবে যে 5th যখনই বৃহস্পতি বসবে এবং 5th বসে কিন্তু আপনাদের দৃষ্টি পড়বে হচ্ছে আপনাদের ভাগ্যভাবে কিন্তু দৃষ্টি পড়বে। আপনাদের বাবার বাবার জায়গাটা ভালো হবে। আপনাদের ভাগ্যের একটা যে কোনো কাজ আমরা করতে গেলে একটা ভাগ্যের সাপোর্ট বলা হয় না, ভাগ্যের সাপোর্ট আপনি পাবেন এবং একাদশে আপনাদের বৃহস্পতির প্রভাব সেটা কিন্তু আপনাদের সঞ্চয় বাড়াবে এবং তার সাথে সাথে অর্থ উপার্জনের কিন্তু একটা চাহিদা বৃদ্ধি করবে, ব্যবসায় ডেভেলপ হতে দেখা যাবে এবং প্রায় ক্ষেত্রে দেখা যাবে যে সমস্ত ব্যবসা মন্দা চলছিল, ব্যবসায় বাধা বিপত্তি চলছিল, ব্যবসাগুলো আবার ভালো জায়গায় চলে যাবে। কুম্ভর ক্ষেত্রে শনিদেবের 2nd হাউসে অবস্থান সেটা কিন্তু আপনাদের মধ্যে কিন্তু চাকরির যোগ তৈরি করবে, নতুন চাকরির যোগ এবং চাকরির ক্ষেত্রে কিন্তু পদোন্নতি হবার একটা যোগ কিন্তু কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের খুব ভালো দেখতে পাওয়া যাবে এবং বলতে গেলে আপনাদের কিন্তু চাকরির ইন্টারভিউতে জয়লাভ এবং পারিবারিক সম্পর্কগুলোকে ভালো হতে দেখা যাবে। তবে এই সময় কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে যে পরিবারের ব্যক্তিরা এই সময় আপনার প্রতি বেশি ডিপেন্ড হয়ে যেতে পারে, আপনার কাছে উপকার চাইতে পারে, আপনি বেশি উপকার করতে গিয়ে বা পরিবারের মানুষকে বেশি হেল্প করতে গিয়ে অনেক সময় বদনামের ভাগিদার হতে পারে, এটাও কিন্তু মাথায় রাখতে হবে। তবে ম্যারেজ বিবাহ যোগ এই 2025 মের পর থেকে কিন্তু কুম্ভের বিবাহ যোগ তৈরি হচ্ছে। নবমে এবং একাদশ এবং আপনাদের রাশিতে বৃহস্পতির প্রভাব এবং রাশিতে রাহুর প্রভাব সেটা কিন্তু হঠাৎ বিবাহ যোগ তৈরি করে দেবে। কুম্ভ রাশির প্রচুর এমন জাতক জাতিকা আছেন তাদের কিন্তু বিবাহ যোগ তৈরি করবে এবং হঠাৎ একটি ভালো সব পাত্রপাত্রীর সম্পর্ক আসবে বা সন্ধান আসবে, সেখান থেকে কিন্তু বিবাহ হয়ে যেতে পারে এবং তার সাথে সাথে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের কিন্তু প্রেম করে বিবাহ যোগ, হঠাৎ প্রেম হলো 2 মাস 4 মাস প্রেম রিলেশান গড়াতে সেই প্রেম রিলেশান বিবাহ কনভার্ট হতে পারে। যে সমস্ত সম্পর্কগুলো দীর্ঘদিন ধরে প্রেম রিলেশনের মধ্যে ছিল, বাড়ির লোক মেনে নিচ্ছিল না বা যে কোনো কারণে বিবাহ হচ্ছিল না, এই সময় কিন্তু বিবাহ হবে বা বিবাহ যোগ তৈরি হবে। কুম্ভ রাশির ক্ষেত্রে ম্যারেজ লাইফ কেমন কাটবে? দেখুন, ম্যারেজ লাইফের ক্ষেত্রে কিছুটা অনিশ্চয়তা আছে।
ম্যারেজ লাইফে আপনাদেরকে এই সময় একটুখানি আপনার যিনি পত্নী হবেন বা যিনি আপনার পতি অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফের কিন্তু মধ্যে কিছু মানসিক অস্থিরতা, কিছু আপস অ্যান্ড ডাউন্স পরিস্থিতি, আপনার হাজব্যান্ড বা ওয়াইফের হেলথকে নিয়ে আপনাকে একটুখানি সাবধান থাকতে হতে পারে। অনেক সময় দেখা যাবে যে আপনার হাজব্যান্ড বা ওয়াইফ অনেক সময় আপনাকে কিন্তু কিছুটা হলেও আপনি আপনার হাজব্যান্ড ওয়াইফের সন্দেহ করতে পারেন, অহেতুক সন্দেহ আসতে পারে, বা আপনার ফ্রেন্ড সার্কেলে আপনার বন্ধুবান্ধব বা পরিবারের ব্যক্তি আপনাকে ভুল ইনফরমেশান আপনার হাজব্যান্ড বা ওয়াইফের সম্পর্কে দিচ্ছে এবং সেইটাকে কেন্দ্র করে একটা শত্রুতা বা একটা সন্দেহকে কেন্দ্র করে বিবাহিত জীবনের সমস্যা আসতে পারে। কাজেই এই জায়গাটা আপনার কাছে যখনই কোনো ইনফরমেশান কেউ দিচ্ছে সেটাকে যাচ করার চেষ্টা করবেন, সেটাকে বোঝার চেষ্টা করবেন, তারপরেই স্টেপ নেবেন। এবং বিবাহিত জীবনে কিছুটা হলেও দেখা যাবে যে মাঝে মধ্যেই কিন্তু একটা মতপার্থক্য দেখতে পাওয়া যাবে। এবং আমি অবশ্যই বলবো, যেহেতু নবমে এবং একাদশে এবং রাশিতে বৃহস্পতির প্রভাব থাকবে, 5th হাউসে বৃহস্পতি বসে, কাজেই আপনারা যদি বুদ্ধি খাটিয়ে যদি চলতে পারেন তবে কিন্তু বিবাহিত জীবন ভালো থাকবে। তবে বলা যেতে পারে বিবাহিত জীবন তাদেরই সমস্যা বাড়বে যাদের জন্মকালীন জন্মছকে বিবাহিত জীবনকে কেন্দ্র করে সমস্যা আছে, অর্থাৎ আপনার পার্সোনাল যে জন্মকুষ্ঠিটি আছে সেখানে যদি ডিভোর্সের কানেকশান হয়ে থাকে বা আপনার ওয়াইফের ডিভোর্সের কানেকশান হয়ে থাকে, বা কোনো রকমভাবে যদি দেখা যায় যে আপনার বিবাহের যে ভাব সেখানে যদি রাহু, কেতু বা অন্যান্য নেগেটিভ গ্রহেরা অবস্থান করে বসে থাকে, সেক্ষেত্রে কিন্তু বিবাহিত জীবনের সমস্যা আসবে। তার জন্যে কিন্তু আপনাকে আগে থেকেই কিন্তু জ্যোতিষের পরামর্শ নিয়ে তার গাইডলাইন্স নেওয়ার খুব প্রয়োজনীয়তা হয়ে পড়েছে বা হবে। আপনারা অবশ্যই জ্যোতিষকে দেখিয়ে এই জায়গাটাকে একটু ঠিক করার চেষ্টা করবেন। কেন বললাম, তার কারণে যে বিবাহিত জীবন সব সম্পর্ক সব থেকে ছোটো ছোটো কারণে কিন্তু আমাদের বিবাহিত জীবন নষ্ট হয়ে যায়, এবং এই জায়গাটাকে কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকারা আগে থেকে প্রোটেক্ট করার চেষ্টা করুন। পরে গিয়ে আমার প্রোগ্রামে এসে গালাগালি দেবেন বা বাজে বাজে কমেন্ট করবেন, আপনি শুধু নেগেটিভ কথা বলেন, আপনার মধ্যে একটাও পজিটিভ কথা নেই। আজকে আপনাকে এই যে প্রোগ্রামের মাধ্যমে আপনাকে একটাই অ্যাডভাইস দেওয়ার চেষ্টা করছি যে আপনার কোনটা করলে ভালো হবে, কোনটা করলে খারাপ হবে না। একটা মানুষ সবসময় এতটা আশা করা যায় না যে একটা রাশিফল মানে সর্বত্র বিষয় আপনাকে ভালো বলে দেওয়া হবে। মানুষের জীবন যদি সব ভালোই হতো তাহলে খারাপ কি থাকতো? তাই কাজেই খারাপটাকে ভালো করাই আমাদের কাজ। তাই জ্যোতিষের পরামর্শ নিয়ে, গাইডলাইন্স নিয়ে আপনি অবশ্যই কাজে লাগান। এবং তার সাথে সাথে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের ব্যবসার ক্ষেত্রে যদি দেখেন ব্যবসার জায়গাটা খারাপ যাচ্ছে, ব্যবসার ক্ষেত্রে কিছু সাময়িক লসের সম্মুখীন হচ্ছেন বা ব্যবসার ক্ষেত্রে শত্রুতা তৈরি হচ্ছে, তাহলে অবশ্যই আপনি দ্রুত জ্যোতিষের পরামর্শ নিয়ে প্রোটেক্ট নেওয়ার চেষ্টা করুন। কেননা দেখে নিতে হবে যে আপনার জন্মকালীন ব্যবসার জায়গায় কোনো না কোনো ক্ষতি নেগেটিভ গ্রহ বসে আছে। কারণ যেখান থেকে আমরা বিবাহিত জীবন সেখান থেকে আমরা ব্যবসাকে দেখি। এই দুটো জায়গায় আপনাদের গার্ড করার খুব প্রয়োজন। অন্যান্য দিক থেকে কিন্তু কুম্ভর কিন্তু লটারি যোগ, আপনাদের কিন্তু হঠাৎ অর্থ প্রাপ্তি যোগ, এবং কুম্ভর যারা ক্রিয়েটিভিটি জগতে আছেন, যারা অভিনয়, গান বাজনা যে কোনো কলা জগতে আছেন, তাদের জন্য কিন্তু খুব ভালো একটা জায়গা তৈরি হচ্ছে। বিদেশের মাটিতে কুম্ভের কিন্তু ভালো সাকসেস পেতে দেখা যাবে, বিদেশে পড়াশোনা করতে যাওয়ার যোগ দেখতে পাওয়া যাবে, হেলথ প্রবলেমগুলো রিকভারি হতে দেখা যাবে এবং ভালো চিকিৎসা আপনি পাবেন। বাবা মার সাথে সম্পর্কের জায়গাটা ভালো হবে, পারিবারিক সম্পর্কের জায়গাটা স্থায়িত্ব বৃদ্ধি পাবে। তবে মেন যেই পয়েন্টটা সেটা হচ্ছে আপনাদের যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করেন, হতে পারে ইউটিউবে, হতে পারে আপনি ইনস্টাগ্রাম বা আপনি যে কোনো সাইডে সোশ্যাল মিডিয়ায় কাজ করছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার হঠাৎ এই সময়টা কিন্তু খুব লাকি সময় এবং আপনাকে এই সময়টা কিন্তু অনেকটা আপনাকে ফেমাস বা একটা ভালো জায়গা, ভালো প্রতিষ্ঠিত জায়গা করে দিতে পারে, ভালো উপার্জনের একটা রাস্তা হয়ে উঠতে পারে অনলাইন বা এই আপনার যে কোনো ডিজিটাল প্ল্যাটফর্ম। এবং তার সাথে সাথে আপনি যদি কোনো রকম ইলেকট্রনিক গ্যাজেটের ব্যবসা করেন, আপনি যদি কোনো রকম ফ্যাশন বা গিফট আইটেমের বিজনেস করেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার কিন্তু এই সময়টা যথেষ্ট ভালো। যারা বিভিন্ন রকম আপনার যেটাকে বলা হয় যে বিল্ডার্স বা প্রমোটিং লাইন
বা হতে পারে হচ্ছে যে কোনো কনস্ট্রাকশন লাইন, এই সমস্ত লাইনে আছেন তাদের জন্য কিন্তু ডেভেলপের যোগ দেখা যাচ্ছে। তবে যে কোনো কনসালটেন্সি প্রফেশনালে যারা কাজ করছেন সেটা সেই সমস্ত ক্ষেত্রেও কিন্তু একটা ভালো কেরিয়ার তৈরি হওয়ার একটা যোগ দেখা যাচ্ছে। যারা অনলাইন বিজনেস করেন, ই কমার্স বিজনেস, যেমন অ্যামাজন, ফ্লিপকার্ট, মিশোতে আপনি কাজ করছেন বা নিজস্ব ডোমেইন খুলে নিজস্ব ওয়েবসাইট খুলে যারা কাজ করছেন তাদের জন্য যথেষ্ট ভালো একটি সময়। যারা শেয়ার মার্কেটে কাজ করছেন তাদের জন্য কিন্তু ভালো সময়। যারা মাঝে মাঝে ভাগ্য পরীক্ষা করার জন্য লটারি বা যে কোনো আপনারা ফাটকাতে টাকা পয়সা লাগান তাদের জন্য কিন্তু মাঝে মধ্যেই একটা প্রাপ্তির যোগ দেখতে পাওয়া যাবে। ওভারঅলভাবে কিন্তু কুম্ভের কিন্তু একাধিক ভালো যোগ আছে। তবে কুম্ভর বিবাহিত জীবন এবং ব্যবসার জায়গায় যদি সমস্যা থাকে তাহলে অবশ্যই দ্রুত জ্যোতিষের পরামর্শ নিয়ে গাইডলাইন্স দেবেন। সব রকমভাবে কুম্ভের ভালো সময় কবে থেকে আসছে, কেমন কাটবে, বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করলাম। অবশ্যই অনুষ্ঠান আমি এখানেই শেষ করব, ফিরে আসবো পরবর্তী লগ্নরাশির অনুষ্ঠান নিয়ে। আপনারা ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে।